কূটনীতির যুদ্ধে পাকিস্তানকে একেবারে কোণঠাসা করতে চায় ভারত, আর তাই বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে পাহেলগাঁও হামলার তথ্য তালাশের রিপোর্ট জমা। অপারেশন সিঁদুরের খুঁটিনাটি বোঝানোর পদক্ষেপ, মুম্বাই হামলা, উরি, পুলওয়ামা, একের পর এক জঙ্গি হামলা, যার প্রত্যেকটির নেপথ্যে পাকিস্তান। তথ্য প্রমাণের ফাইল জমা আন্তর্জাতিক দরবারে। ভারতের যুক্তি প্রমাণে কতটা আস্থা রাখছে বিশ্ব? বিশ্বকে সিঁদুরের মাহাত্ম্য বুঝিয়ে দেশে ফিরেছেন 59 জন সাংসদ। 32টি দেশ সফর করেছেন তারা। সন্ত্রাসবাদ নিয়ে ভারতের অবস্থান ব্যাখ্যা করেছেন। We want you to stand against terrorism. We want you to stand against the terrorist. Challenges, fortunately, very few. The one exception probably would have been Colombia, where we discovered that they had issued a somewhat unhelpful statement expressing heartfelt condolences to the victims in Pakistan of our strikes on that first night. That was very surprising. দেশে ফিরেই প্রধানমন্ত্রীর বাসভবনে নৈশভোজ। সাংসদদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। ফটো ফ্রেমে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভারতের ছবি। কিন্তু এই কূটনৈতিক সফর থেকে কি নিয়ে ফিরল ভারত? প্রতিনিধিরা দাবি করেছেন, পাহেলগাঁওয়ের ঘটনার পর পাকিস্তানের মুখোশ খুলে দিতে পেরেছে ভারত। ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতির নেপথ্যে আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার এই দাবি করলেও ভারত এ নিয়ে একটি শব্দও খরচ করেনি। We have to have a relationship with Pakistan and with India. I do not believe it is a binary switch, that we can't have one with Pakistan if we have a relationship with India. We should look at the merits of the relationship for the positives that it has. Excellent meeting. I'm very pleased that the Vice President was so warm and welcoming and receptive. He talked fondly of his visit to India and his families. And of course, he also expressed complete understanding. First of all, outrage of what happened in Pahalgam, and support and respect for India's restrained response in Operation Sindoor, and the fact that India had every right to do what it did. All of that was very clear. We got across a few more messages that I'm not really at liberty to talk about very, very clearly to the Vice President, and in turn, we got a tremendously positive energy from him. শুধু আমেরিকা নয়, ফ্রান্স, রাশিয়া, জাপান সহ 32টি দেশে সফর করেন ভারতের প্রতিনিধি দল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কতটা গুরুত্ব পেল ভারতের এই সফর? ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠক নিয়ে নিউ ইয়র্ক টাইমস, লা মন্ডে, দ্য গার্ডিয়ান, সিএনএন বা ফক্স নিউজের মতো দৈনিকগুলো কোনো রিপোর্ট প্রকাশ করেনি। উল্টে ওয়াশিংটন পোস্ট মোদি সরকারের বিদেশ নীতির সমালোচনা করে। বিপরীত ছবি রাশিয়ায়। রুশ সংবাদপত্র রোসিস্কায়া গেজেটা ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্যকে প্রকাশ করে। পাকিস্তানের দাবি ছিল অপারেশন সিঁদুরে সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, যার নিন্দা করে কলম্বিয়া। তবে ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর সরকারিভাবে সেই বিবৃতি প্রত্যাহার করে নেওয়া হয়। যদিও কলম্বিয়ার প্রথম সারির সংবাদপত্র এল তিয়েম্পো, এল নুয়েভো সিগলো এবং এল কলম্বিয়ানো এই সফরকে সম্পূর্ণভাবে উপেক্ষা করেছে। রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে একটি দল ফ্রান্সে গিয়ে একটি সাংবাদিক বৈঠক করেন। তা নিয়ে প্রথম সারির ফরাসি সংবাদপত্র লা মন্ডে বা লা ফিগারো কেউই কোনো রিপোর্ট করেনি। দলটি ব্রিটেন সফরও করে। সেখানে বিবিসি, দ্য গার্ডিয়ান বা দ্য ডেইলি টেলিগ্রাফের মতন সংবাদ মাধ্যমগুলিতে এই সফরের কোনো উল্লেখ নেই। ফিনান্সিয়াল টাইমস মিশনের ঘোষণার বিষয়ে রিপোর্ট করলেও প্রতিনিধি দলের খবর প্রকাশ করেনি। জাপানে অভিষেক বন্দ্যোপাধ্যায়দের সফরের সরাসরি সম্প্রচার হয়নি, তবে জাপানে ভারতীয় অ্যাম্বাসাডারের বক্তব্য তুলে ধরা হয়। বৈজয়ন্ত পণ্ডার নেতৃত্বাধীন দলের কুয়েত সফরের কথা প্রকাশ করে কুয়েত টাইমস, তবে সন্ত্রাসবাদে পাকিস্তানের ভূমিকা নিয়ে একটি শব্দও খরচ করা হয়নি।